হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। ভীষণ ঠান্ডা পড়েছে, খুব সাবধানে থাকবেন। আজকের বিষয় হচ্ছে, প্রথমে বলি, একটা বিবাহিত মেয়ের কাছে স্বামী যে কতটা মূল্যবান সেই মেয়েরাই জানে। যে মেয়েরা স্বামীকে ভালোবাসে বা না বাসে, একটা বিবাহিত মেয়েরাই জানে স্বামীর মূল্য তার কাছে কতখানি। স্বামী থাকলে সমস্ত সম্মান তার কাছে থাকবে, স্বামী থাকলে সমস্ত লোক ভয় তাকে করবে, স্বামী থাকলে সমস্ত লোক সম্মান তাকে করবে, স্বামী মাথায় ছাতা হয়ে থাকে। এবার বলি, সেই স্বামী মারা গেলে সেই স্ত্রী বুঝতে পারে যে তার মূল্যবান জিনিস কতটা ছিল, এবং হারিয়ে যাওয়ার পরে সেই জিনিসের মূল্য সে কিন্তু বুঝতে পারে। জীবনে বেঁচে থাকতে অতটা বুঝতে না পারলেও মরে যাওয়ার পরে কিন্তু অবশ্যই বুঝতে পারে। তাই স্বামী বেঁচে থাকতে কিছু নিয়ম আমাদেরকে পালন করে চলাটা খুব দরকার। কি দরকার না, আমাদের এই যে বিবাহের আগে আমাদের শাঁখা পড়া হয় না, আমাদের পলা পড়া হয় না, আমাদের সিঁথি সিঁদুর কিন্তু ওঠে না। এটা কাদের জন্য ওঠে না? এটা স্বামীদের জন্যই ওঠে। স্বামী তুলে দেয়, তাই একটা মেয়ে সারা জীবন পড়তে পারে। ছাদনাতলায় আমাদের বাঙালিদের হচ্ছে শাঁখা, পলা, নোয়া এবং সিঁথি সিঁদুর। অবাঙালিদের হয়তো মঙ্গলসূত্র, সিঁদুর, এই আর কি। বিয়ের পর একটা মেয়ের হাতে শাঁখা, পলা, নোয়া কেন পরানো হয়? এতে স্বামীর মঙ্গল তো হয়ই, তাতে কোনো সন্দেহ নেই। এবার বলি, স্ত্রীর কাছে এই তিনটে জিনিস কেন এত মূল্যবান। শাঁখা হলো শতগুণের প্রতীক, মানে সাদা রঙের শতগুণের প্রতীক। কেন এই সাদা শাঁখার মধ্যে বাস করে? মা সরস্বতী দেবী। কেন মানে শাঁখাটা সাদা কেন? না, মা সরস্বতী দেবী বাস করে এই শাঁখার মধ্যে, তাই শতগুণের প্রতীক। পলা হচ্ছে লাল, এটা রজগুণের প্রতীক। এর মধ্যে কে বাস করে? এর মধ্যে মা লক্ষ্মী দেবী বাস করে। নোয়া হচ্ছে কালো, কালো রঙের বিষয় হচ্ছে কি না, কালো হচ্ছে তমগুণের প্রতীক। এর মধ্যে বাস করে মা কালী। নোয়াটা তো আমাদের লোহার, কালোই থাকে, তো সেটা হচ্ছে তমগুণের প্রতীক। এটা মা কালীকে বোঝায়, মা কালীর শক্তি এখানে বিরাজমান। একটা নারীকে এই তিনটে জিনিস রাখতেই হয় বিয়ের পরে। স্ত্রীকে তিনটে রূপ ধারণ করতে হয়। কিভাবে, কখন? নিজের সন্তানকে যখন লেখাপড়া শেখায়, জ্ঞান দেয়, তখন সে হয় মা সরস্বতী দেবী। যখন নিজের সন্তানকে প্রথম মা যখন লেখাপড়া শেখায়, মা যখন কথা বলা শেখায়, মা যখন জ্ঞান দেয়, তখন আমাদের রূপ হয় মা সরস্বতী। এবার হয় মা লক্ষ্মী দেবী। কেমন করে? সংসারকে যে সুন্দর করে চালিয়ে নিয়ে যায়, সবকে সুন্দর করে মুখে অন্ন তুলে দেয়, এটা হচ্ছে মা লক্ষ্মী দেবীর গুণ। এটা মা লক্ষ্মী দেবী করে থাকে। এবার বলি নোয়া হচ্ছে কালো। সেই নারী যখন দেখে তার সন্তানকে, তার স্বামীকে কেউ হামলা করছে, তখন কি করে? সে খড়গ হাতে রণচণ্ডী রূপ ধারণ করে স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়িকে রক্ষা করে। তখন সেই মেয়েকে মা কালীর রূপ ধারণ করতে হয়। নিজের সন্তান, স্বামী ও গোটা পরিবারকে সে রক্ষা করে, তখন সে হয় মা কালী। এবার বলি, মায়ের মন দিয়ে শোনে যারা, সোনা দিয়ে শাঁখা। এবার বলি, মায়েরা মন দিয়ে শোনো। কেউ যদি বলে যে শাঁখা সোনা দিয়ে বাঁধিয়ে পড়াটা অমঙ্গল, না, এখানে অমঙ্গলের কোনো চিহ্ন নেই। কারণ মা লক্ষ্মী দেবী মানেই হচ্ছে স্বর্ণ, মানে সোনা। তো এখানে সোনা হচ্ছে মা লক্ষ্মী দেবীর প্রতীক, সৎ ইনকামের যে সোনা।
আর শাখাটা আমাদের লক্ষণ, শাখাটা আমাদের খুব সুন্দর মঙ্গলময়। এর আগেও ব্যাখ্যা দিয়ে দিলাম আমি। তাই শাখা বাঁধিয়ে সোনা দিয়ে পরলে কোনো অসুবিধা নেই, পরা যেতেই পারে। কিন্তু যারা করতে পারে না, যে মায়েরা করতে পারে না, তাতে কোনো দুঃখ পাবার কষ্ট পাবার কারণ নেই। কারণ শাখাটাই হচ্ছে মূল্যবান। ভাগ্যে না থাকলে হাতে শাখা কিন্তু ওঠে না। আমাদের এই ভারতবর্ষে বহু মেয়ে আছে বিয়েই হয়নি, তারা শাখা সিঁদুর পরতেই পারেনি। শাখাটাই হচ্ছে মূল্যবান, তাতে সোনা দিয়ে বাঁধানো হোক বা না হোক কিচ্ছু আসে যায় না, কিন্তু শাখাটাই হচ্ছে মেন জিনিস। এর কাছে সোনা একদমই ফিকে, সোনার কোনো মূল্য নেই এখানে। একটা শাখা আর একটা সোনার জিনিস কোনো দিন এক হবে না। সোনা কিন্তু যখন তখন যে কোনো সময় যে কোনো বয়সে পড়তে পারে, কিন্তু শাখা পড়তে পারে না। বিয়ের আগে বা বিয়ের পরেই বলুন, হাতে একটা শাখা দেয়া যায় না, কিন্তু সোনার জিনিস আইবুড়ো মেয়েরা পড়তেই পারে। এটা একটা এমন অলংকার, শাখা, যেটা স্বামীর দেওয়া জিনিস। সেই অলংকার কিন্তু চিরদিন থাকবে, যতদিন স্বামী থাকবে। স্বামী থাকবে না কিন্তু সেই শাখা আর থাকবে না। শাখা, নোয়া, পলা, স্মৃতি, সিঁদুর আর থাকবে না। যখনই স্বামী চলে যাবে তখনই তাকে ফেলে দিতে হবে। আসল লক্ষণ বলে তখন আর কিছুই থাকবে না। হাজার জিনিস পরো না কেন, হাজার কেজি সোনা পরো না কেন, কিন্তু শাখা সিঁদুর আর পরা যাবে না। তবে কেউ যদি ভাবো যে আমি এত সুন্দর, এত মূল্যবান জিনিস আমাদের শাস্ত্র অনুযায়ী স্বামীর দেওয়া শাখা আমি সোনা দিয়ে বাঁধাবো না, আমি এমনি হাতে প্লেন বড় বড় শাখা পরে থাকবো, সোনার আমি অন্য জিনিস পরবো, অবশ্যই করতে পারবে। এতে কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই, কোনো বিঘ্ন নেই। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। অনেকের থেকে ছিনিয়ে নেওয়া সোনা, অনেকে বলে যে সোনার মধ্যে কলি থাকে, না, এটা ভুল। সোনার মধ্যে কলি থাকে, কিন্তু সব সোনার মধ্যে নয়। যে সোনা তুমি অর্থকড়ি দিয়ে ইনকাম করে কিনবে, সৎ পথে কিনবে, সৎ পথে মাথার ঘাম পায়ে ঝরিয়ে ফেলবে, সেই সোনাতে কলি থাকে না। তোমার যে 2 নম্বরই সোনা, হরণ করে আনা, লুট করে আনা, যেভাবে মানুষকে ঠকিয়ে আনা, সেই সোনাতে কিন্তু কলি থাকে। সৎ সোনাতে কখনো কলি থাকে না। কাজেই সোনার জিনিস পরাটা খুবই ভালো। সোনা একটা এমনই মূল্যবান ধাতু, শরীরে রাখাটা খুব ভালো। যাদের শরীরে 1 চিলতে সোনা আছে তারা যত্ন সহকারে রেখে দেবে। সেটা নাকের নাকছাবি হতে পারে, আঙুলের রিং হাতের হতে পারে, অসুবিধা নেই। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।